আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো রান্না বান্না করা হয়ে গেল। তো দেখো, মেহমান আসছে আজকে আমাদের বাড়িতে, ননাসের ছেলে বাহির থেকে। তো এই যে এখানে রান্না করছি পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, আর হলো ইলিশ মাছ। তো বন্ধুরা, রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাইবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এই তো বন্ধুরা, মুরগির রোস্টটা রান্না করা হয়ে গেছে। এই তো রান্না বাড়া শেষ, এখন মেহমানদের দিব খেতে। তো আমার রান্নাগুলো আজকে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও। আর যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল তোমাদের জন্য। তো আমরা এখন মেহমানদের খাবার দিব। এই যে বন্ধুরা, আমার ভাইগনায় আল্লাহ ঘুরাও ঘুরাও খাওয়া সুন্দর। বাইকনা বিদেশ থেকে চকলেট আনছে, ললিপপ খাইতেছে। কি ছোটবেলার দিনে গেলেন কেন নাকি? কি করব, নাতিনটা খাই আছে, আমিও খাই। মজা। আর এই যে দেখো বন্ধুরা, এদিকে কাটটা ছিল কি এর মাংস জানি, এটা দুম্বা, বাইরের থেকে আনা হয়েছে। এই যে আড্ডিটা ওটাও তো মাংস। এই ফেরানা কি ধরো, কি ধরো তুমি? ফারানা দেখো, বাসায় মেহমান আসলে কি অবস্থা হয়। অনেকগুলো বাসন পেলা, হাঁড়ি পাতিল, অনেক কিছুই ধোয়া রয়েছে বাকি। আর নাস্তা পানি করলো, খাওয়া দাওয়া করার পর এখন চলে গেল। এখানে আম কেটে দিয়েছিলাম আর বিস্কিট, চা। তো তোমাদের দেখানো হয় নাই, অফ ক্যামেরাতে দিয়ে দিছি, কারণ মেহমানের সামনে সবসময় ভিডিও করা যায় না, এই জন্য। তো অনেকগুলো হাঁড়ি পাতিল বাইরেছে, এগুলো এখন আমার ধুইয়া পুইসা আর রান্নাঘরটা গুছাই তৈব, এই জন্য। আর এখানে যে তরকারিগুলো বাইচা গেছে, তো রয়ে গেছে, তো এগুলো সব কিছু গরম করে রাখবো। তো আজকে আর এগুলো খাওয়া হবে না, কারণ আমরা এখন মানুষ 3 জন। আর এখানে আছে লই যে মুরগির মাংস, ইলিশ মাছটা, এই ইলিশ মাছটা রাত্রে খাবো। আর মুরগির মাংস, গরুর মাংস এগুলো রেখে দিব। ইলিশ মাছটা সাদা করে রান্না করছি, আমার কাছে ইলিশ মাছ সাদাই ভালো লাগে। আর এই যে গরুর মাংস, এটাও রেখা দিব কালকার জন্য, নাকি যে পেট তোমার বোর একটুখানি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।